আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, ছোট দৌড়াও ইলা মাগফিরাত, আমার ক্ষমার দিকে, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন বিশাল জান্নাতের দিকে যে জান্নাতের বিশালতা আসমান জমিনে যত জায়গা তার চেয়েও বেশি জায়গা। সুবহানাল্লাহ। জান্নাতে কি জায়গার অভাব আছে? জান্নাতে আল ঠেলা ঠেলি আছে? আমাদের দেশে আছে না নাই? আছে, আপনাদের এলাকায় আছে। জান্নাতে কোনো আল ঠেলা ঠেলি নাই, জান্নাতে জায়গার অভাব নাই, জান্নাত বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে জান্নাতের বিশালতা আসমান জমিন বিস্তৃত, আসমান জমিনে যত জায়গা তার চেয়েও বেশি জায়গা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আমি এই বিশাল জান্নাতকে ওই বান্দাদের জন্য বানিয়েছি যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় লুকায়িত থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি আমাদের অন্তরে রাখতে হবে। দুনিয়ার যেখানেই যাই না কেন, দুনিয়ার যেই প্রান্তেই যাই না কেন, যদি মাটি গর্ত করে মাটির গভীরেও চলে যাই, সেখানে আল্লাহ আছে না নাই? আমরা যদি জঙ্গলের গভীরে চলে যাই, সেখানেও আল্লাহ আছে। পানির নিচে যাই, সেখানেও আল্লাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, আল্লাহ পাক সব জায়গায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো জায়গা থেকে শূন্য নয়। এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখা চাই। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। এরপরে কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ পারে, এটা মানেন তো? কে কে মানেন? হাত উঁচু করে দেখান। সবাই মানেন? হাত নামান। কিন্তু আবার অনেকে আছে সন্তান চাওয়ার জন্য মাজারে যায়, আছে না নাই? তাহলে সে কি মানলো যে আল্লাহ সব পারে? মেনেছে? মানে নাই। সন্তানের জন্য মাজারে যায়, সন্তান চাওয়ার জন্য মাজারে গিয়ে নিজের মাথাটা, দামি কপালটা নত করে। যেই কপাল, যেই চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচা করে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুরগির মতো নিচা করে বানায় নাই। আল্লাহ পাক কুকুরের মতো নত করে বানায় নাই। আল্লাহ পাক গাভীর মতো, ছাগলের মতো নত করে বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করে সোজা করে বানালেন। এটা কি জন্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও আমার বান্দা, তোমার এই চেহারার অনেক দাম, তোমার এই কপালের অনেক দাম। এই চেহারা, এই কপাল অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। অন্য কারো সামনে নত করো না বান্দা, এই কপাল একমাত্র আমি আল্লাহর সামনেই নত করবা। কিন্তু যারা মাজারে গিয়ে নিজের মাথা নত করে, তারা কি মুসলমান না মুশরিক? সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো, নিশ্চয় শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা, আল্লাহ পাক ছাড়া কারো কাছে চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে রিজিক দাতা মনে করা, সবগুলো শিরিক হয়ে যাবে। আর আল্লাহ পাক বলেন, শিরিক হলো সবচাইতে বড় অন্ধকার। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আমরা কি আর শিরিক করব? করব না। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডেকে ডেকে বললেন, ও আমার চাচা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও আমার চাচা, আপনার যখন কোনো কিছু চাওয়ার দরকার হবে, আপনার যখন কোনো কিছু প্রয়োজন হবে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তখন সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে চান। এরপরে বিশ্বনবী বললেন, ও আমার চাচা, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, এরপরে আপনার যখন সাহায্যের দরকার হবে, আপনি যখন বিপদে পড়বেন, আপনাকে যখন সাহায্যের প্রয়োজন হবে, তখনও আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া বিপদ থেকে রক্ষা করার, উদ্ধার করার কেউ আছে নাকি? নাই। আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্যে আমরা বিপদে পড়লে সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে।
আমাদের কোনো কিছু দরকার হলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অনেকেই আছে যে শুধু বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, বিপদ চলে গেলে আর চাই না, এরকম আছে না? আবার অনেকেই আছে অসুস্থ হলে আল্লাহকে খুব ডাকে, সুস্থ হয়ে গেলে আর ডাকে না, এরকম আছে না? আবার অনেক যুবক ভাইরা আছে, কচি কাঁচা বাচ্চারা স্কুলে যারা পড়ে, পরীক্ষা আসলে মসজিদে নামাজ পড়তে পড়তে কপাল ফাটায় ফেলায়, আছে না? কিন্তু পরীক্ষা শেষ হলে আর মসজিদে যেতে চায় না। আমরা যেন এরকম না হই, আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই কোরআনের মধ্যে আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানায় দিচ্ছেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, শোনো শোনো, আমার এমন কিছু বান্দা আছে, এমন কিছু গোলাম আমার আছে যারা বিপদে যখন পতিত হয়, যখন তারা দুঃখে পতিত হয়, তারা যখন অসুস্থ হয়, তারা যখন লঞ্চে আরোহণ করে ঝড়ের কবলে পড়ে, তখন তারা আমি আল্লাহকে খুব ইখলাসের সহিত খুব একান্তভাবে ডাকে। আবার আমি আল্লাহ যখন ফাইদা রকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আমি আল্লাহ যখন তাদেরকে কিনারায় পৌঁছায় দেই, আমি আল্লাহ যখন তাদেরকে নিরাপত্তার সহিত ঘাটে পৌঁছায় দেই, আমার সেই বান্দারা আবার আমি আল্লাহর সাথে শিরক শুরু করে দেয়। নাউজুবিল্লাহ পড়ে। এরকম আছে না নাই? বিপদে পড়লে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহকে ভুলে যায়। পরীক্ষা আসলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে আর নামাজ পড়ে। আমরা যেন এরকম না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা বিপদে আজকে পড়েছো, আমি আল্লাহ তোমাদের রক্ষা করলাম, আবার কালকে বিপদে পড়বা না, এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? আল্লাহ পাক শুধু জাহাজের মধ্যে সমুদ্রের মধ্যেই আপনাকে ধরতে পারে, কিনারায় আসলে আল্লাহ মনে হয় আপনাকে ধরতে পারবে না, এরকম বিষয় না। আল্লাহ পাক আমাদের সব সময় ধরতে পারে কিনা? আমরা অনেকেই নামাজ পড়ি না, আল্লাহ যদি বলে তুই নামাজ পড়বি তাহলে তোকে আমি এক পা নড়তে দেব, আর নামাজ না পড়লে আমি তোর পা অচল করে দেব, তাহলে কি করতেন? সবাই নামাজে চলে যেত। কিন্তু আল্লাহ পাক তো ধরবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্যে, এজন্যই আল্লাহ পাক বিবেক নামক, জ্ঞান নামক দৌলত আমাদেরকে দিয়েছেন। যে আমার গোলামেরা, তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, এই বিবেক দ্বারা তুমি বুঝে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বুঝ পরামর্শ করে তুমি আমল করো। তোমাকে আমি আল্লাহ জোর করে আমার হুকুম মানাবো? আল্লাহ পাক জোর জবরদস্তি করবেন না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন সব সময় ডাকতে পারি। দুঃখের সময় আমরা ডাকবো কাকে? সুখের সময় ডাকবো কাকে? আবার পরীক্ষা আসলে ডাকবো কাকে? পরীক্ষা চলে গেলে আমরা তখনও ডাকবো কাকে? আমরা সব সময় যেন আল্লাহকে ডাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিভাবে নিজেকে সঁপে দিতে হয়, আল্লাহ পাককে কিভাবে ডাকতে হয়, এটা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে থেকে বুঝতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার নিজের বাবা অরসজাত পুত্র তাকে যখন আগুনে ফেলার জন্য রশি ধরে টানতেছে, এরকম অবস্থা যদি আমার আপনার হতো, কি অবস্থা হতো? আহা, কত কঠিন অবস্থা। নিজের বাবা আগুনে ফেলার জন্য টানে, কষ্টে ফেলার জন্য টানে, আগুনের মধ্যে পোড়ানোর জন্য নিজের বাবা রশি ধরে টানে। সেই কঠিন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেছে। ও আল্লাহর খলিল, আপনি শুধু বলুন, আমার একটা পাখা দ্বারা যদি আগুনের উপরে আঘাত করি আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, ও জিবরাইল, আমার এই অবস্থা কি আল্লাহ দেখে কিনা? জিবরাইল বলে, অবশ্যই দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও যাও, তোমার সাহায্যের প্রয়োজন আমার নাই। যে আল্লাহ আরশের উপর থেকে আমার এই দূর অবস্থায় কঠিন অবস্থা দেখে, সেই আল্লাহ আমাকে সাহায্য করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ।
তারা আল্লাহকে আল্লাহর সামনে কিভাবে নিজেকে সঁপে দিয়েছেন, তারা আল্লাহকে কত বড় সাহায্যকারী মেনেছেন। আর আমি আপনি একটু ফসলের যদি ক্ষতি হয়ে যায় আল্লাহকে গালিগালাজ করি, আছে না নাই? সামান্য ফসলের ক্ষতি হয়েছে, শিল পরে ধান নষ্ট হয়ে গিয়েছে, তারপরে আমরা আল্লাহকে গালি দেই। আল্লাহ মনে হয় আমার কিছু দেখে না, গরিব মানুষ, তারপরে আল্লাহ ক্ষতি করলো বলে কিনা। আবার অনেক মা বোনেরা সন্তান মারা গেলে আল্লাহকে গালি দেয়, আল্লাহ আমার সন্তান ছাড়া আর কোনো সন্তান দেখলো না, দুনিয়াতে মনে হয় আমার আর কোনো সন্তান নাই, আছে না নাই? তো এই হলো আমাদের অবস্থা। কিন্তু নবীরা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা ছিলেন, তারা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই এজন্যে সঙ্গে সঙ্গেই সাহায্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর উপরে যেরকম বিশ্বাস ইয়াকিন রাখতেন, আল্লাহ পাকও তাদেরকে সেই অবস্থায়, যেই দুরবস্থায় তারা যখনই পড়েছে, সাথে সাথে আল্লাহ কি করেছে? সাহায্য নাজিল করেছে। আমার আপনার মধ্যে ওই রকম ইয়াকিন নাই বিধায়ী তো আমরা বিপদে পড়লে আল্লাহর সাহায্য পাই। এর কারণ কি? ইয়াকিন আমাদের মধ্যে নাই, বিশ্বাস নাই। এজন্য আমরা সুস্থ অসুস্থ, সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় ডাকবো কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় ডাকতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে আমি একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আয়াতে পরিপূর্ণ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন কয়টা জানেন তো? 114 খানা। এই 114 খানা সূরার মধ্যে একটি ছোট্ট সূরা, সূরার নাম হলো সূরাতু আল আসর। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাক্কি জীবনে নাজিল করেছেন। নবীজির জীবনের দুইটা ভাগ। কয়টা ভাগ বলেন? দুইটা। একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। মাক্কি জীবন বলা হয় হিজরতের পূর্বের যেই জীবনটা, এবং সেই সময়ের মধ্যে যেই সূরা নাজিল হয়েছে, যে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতগুলোকেও কি বলে? মাক্কি সূরা বা মাক্কি আয়াত। আবার হিজরতের পরে বিশ্বনবীর মাদানী জীবন, মাদানী চ্যাপ্টার, বিশ্বনবীর উপর তখন যে আয়াত নাজিল হয়েছে বা সূরা নাজিল হয়েছে, সেই সূরাগুলোকে কি বলে? মাদানী সূরা। অনেকেই বলে যে মক্কায় যেটা নাজিল হয়েছে সেটা মাক্কি না, এটা ভুল ব্যাখ্যা। হিজরতের পরেও তো নবী মক্কায় এসেছেন, তখনও যদি কোনো সূরা নাজিল হয় সেটা কি হবে? মাদানী সূরা হবে। তো এই সূরাটা মাক্কি সূরা। এরপরে এর মধ্যে আয়াত আছে হলো 4 খানা। কয়টি? 4টি আয়াত আল্লাহ পাক এই আয়াতের এই সূরার মধ্যে নাজিল করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা শুরুর দিকে সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? সময়। সময়ের কসম কেন খেলেন আল্লাহ? এর কারণ হলো আমাদের জীবনে, আমাদের দুনিয়ার জীবনের সবচাইতে মূল্যবান যে জিনিসটা, সেটার নামই হলো সময়। সেটার নাম সময়, মানে হায়াত। হায়াত যদি আমাদের শেষ হয়ে যায় আর কি ফিরে পাবো? একবার যদি কেউ মরে যায় আর কি দুনিয়া আসতে পারে? আবার একটা সেকেন্ড, একটা মিনিট যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে সেটা কি আর ফিরে আসে? আসে। এর মানে আমার আপনার জীবনের সবচাইতে মূল্যবান জিনিসের নামই হলো সময়। আমরা অনেকেই মনে করি যে ধন সম্পদ মনে হয় আমার মূল্যবান না, আমার সন্তান মনে হয় আমার মূল্যবান নয়। আপনার সময় হলো আপনার সবচেয়ে বড় মূল্যবান। কারণ আপনার জীবন আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ বলে যে বয়স বাড়তেছে, বলে না? আসলে কি বয়স বাড়ে না কমে? বয়স কমে যায়। আমার আপনার দিন যত যাচ্ছে, মাস সপ্তাহ যত সামনে যাবে, আমার আপনার হায়াত শুধু কমতে থাকবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে সময়ের কসম খেয়ে বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, হায়াতের শপথ, সময়ের শপথ, তোমার জিন্দেগির শপথ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম খেয়েছেন, হায়াতের কসম খেয়েছেন।
কারণ আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হলো সময়। আমার আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, আমার আপনার জীবন যদি শেষ হয়ে যায়, একটা মিনিট যদি কারো শেষ হয়ে যায়, সেটা আর ফিরে আসে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, শোনো শোনো, তোমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিসের নাম সময়। এই জন্য তোমরা সময়ের কদর করো, সময়ের মূল্য দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে তোমার জীবন থাকতেই তোমার জীবনের মূল্য দাও, তোমার হায়াত থাকতেই হায়াতের কদর করো। কারণ কেউ যদি মারা যায়, যে একবার মারা যাবে, দুনিয়াতে আর ফিরে আসতে পারবে না, কখনোই না। আমরা আপনার আশেপাশে যে গ্রামগুলো আছে, কখনো কি শুনেছেন যে মরার পরে আবার ফিরে আসছে? আছে নাই? হঠাৎ মাঝে মধ্যে ইন্টারনেটে দেখা যায় যে মরার পরে ফিরে আসছে। আসলে সম্পূর্ণ কি কথা? মিথ্যা কথা, বানোয়াট কথা। যে একবার মারা যায় সে কখনো ফিরে আসে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রকৃতপক্ষে সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষই কি ক্ষতিগ্রস্ত, বিপদের মধ্যে আছে। তারা সবাই ক্ষতিগ্রস্ত। কোন দিক থেকে? হায়াতের দিক থেকে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার আপনার হায়াত আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যেই জিনিসটা নষ্ট হয়ে যায়, যে জিনিসটা কমে যায়, সেটাই তো ক্ষতি, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবার হায়াত কমে যায়। ও আমার বান্দারা, তোমাদের জীবন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, এই দিক থেকে তোমরা ক্ষতিগ্রস্ত। কারণ হলো, আগের উম্মতের বয়স ছিল শত শত বছর। আগের নবীর উম্মতেরা শত শত বছর হায়াত পেয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন নাকি? সবাই নাম জানি। কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। সেই নবী একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। যাওয়ার পথে একজন বৃদ্ধার সঙ্গে দেখা। বৃদ্ধা মহিলা একটা গাছের নিচে বসে হাউমাউ করে কান্না করতেছে। এবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, ও মুরব্বী, ও আম্মা জান, আপনি গাছের নিচে বসে এরকম কান্না করতেছেন কেন? কি আপনার বিপদ? কি এমন কঠিন অবস্থায় আপনি পড়েছেন? আমাকে বলুন, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আপনার এই কঠিন কথা আল্লাহ পাককে জানাতে চাই। আল্লাহ হয়তো সেটা শুদ্ধ করে দিবে। মূসাকে ডেকে বলে, ও আল্লাহর নবী মূসা, আমার অত কঠিন কোনো বিপদ নয়, আমার অত বিশাল কোনো বিপদ নয়। আমার বিপদ হলো আমার ছোট্ট সন্তান। কি সন্তান? ছোট্ট সন্তান, যার বয়স মাত্র 300 বছর হয়েছে। মাত্র 300 বছর। কি বাচ্চা? ছোট্ট বাচ্চা। কারণ ছিল তাদের হায়াত বেশি ছিল, শত শত বছর তারা হায়াত পেত। এজন্যই মূসা নবীকে বলেছে, ও আল্লাহর নবী মূসা, আমার ছোট্ট সন্তান মাত্র 300 বছর হয়েছে, মাত্র বালেগ হয়েছে, আর তোমার আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেল, মৃত্যুর পেয়ালা পান করালো। তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, ও আম্মা জান, আপনার সন্তানের তো 300 বছর হয়েছিল, কিন্তু শেষ জামানায় সমস্ত নবীদের পরে এমন একজন নবী আসবেন, যেই নবীর উম্মতের বয়স হবে, গড় বয়স হবে 60 থেকে 70 বছর। কয় বছর? 60 থেকে 70 বছর। এবার ওই বৃদ্ধ আম্মা জান আল্লাহর নবী মূসাকে ডেকে বলে, ও মূসা, তারা কি দুনিয়াতে থাকার জন্য ঘর বাড়িও বানাবে নাকি? মূসা আলাইহিস সালাম বলে যে শুধু ঘর বাড়ি বানাবে না, বরং তালা তালা বিল্ডিং বানাবে।
এবার বৃদ্ধা আম্মাজান বলে, আল্লাহ যদি আমাকে 60 থেকে 70 বছর হায়াত দিতেন, তাহলে আমি এই গাছের নিচে বসেই আমার পুরো জিন্দেগি কাটায়া দিতাম। সুবহানাল্লাহ। তাহলে তাদের বয়স শত শত বছর ছিল, তারপরেও তারা গাছের নিচে কি করেছে? হায়াত কাটায়া দিয়েছে। কিন্তু আমার আপনার অবস্থা, হায়াত কম, 60 থেকে 70 বছর, সময় কম দুনিয়াতে, কিন্তু আমরা অর্থ কামানোর জন্য যেন উঠে পুড়ে লেগেছি, প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, ঠিক কি না? এজন্য আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো? আমাদের সবাইকে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শুদ্ধ, সবই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? ছেড়ে সবাইকে চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। আগের নবীর উম্মতদের হায়াত বেশি ছিল, তাদের সময় বেশি ছিল, আয়ু বেশি ছিল, তারা তারপরেও সেই অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা সেই বিশাল সময় কি অল্প মনে করত। কিন্তু আমার আপনার অবস্থা হলো, আমার আপনার সময় কম, হায়াত কম, 60 থেকে 70 বছর, তারপরেও আমরা মনে করি আরো অনেক দিন বাঁচবো। 40 বছর হয়েছে, তাতে কি, এখনো অনেক দিন বাঁচবো। 20 বছরের যার বয়স, সে মনে করে এখনো আমার মরার সময় হয় নাই, এখন আমি অনেক দিন বাঁচবো, আছে না নাই? কিন্তু মরার কোনো গ্যারান্টি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক যেই দৌলতটা ইমানদারদেরকে দিবেন, সেই মৃত্যু নামক দৌলত নিশ্চিত, কিন্তু এর সময়টা অনিশ্চিত। ঠিক না? মৃত্যু সবার হবে, মৃত্যু সবাইকেই বরণ করে নিতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, কিন্তু এই সময়টা আমাদের অনিশ্চিত। কে কখন মারা যাব আমরা কেউ জানি? যার 20 বছর সেও দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, যার 10 বছর সেও দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, যে সবে মাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে সেও দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। কিন্তু তারপরেও আমরা মনে করি আমি অনেক দিন বাঁচবো, আরো বাঁচবো, আরো আমার টাকা লাগবে, আরো আমার বাড়ি লাগবে, একতলা হলে আর একতলা করতে চাই, টিন সেট বাড়ি হলে ছাদওয়ালা বিল্ডিং করতে চায়, টিনের ঘর থাকলে বিল্ডিংওয়ালা টিন সেট ঘর করতে চায়, আছে না নাই? আমাদের শুধু অর্থের লোভ, দুনিয়ার লোভ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমাদের এত লোভ লালসা, তোমাদের এত চাহিদা, তোমাদের এত আশা, সব আশা শেষ হবে সেদিন, তুমি কবরে প্রবেশ করবে যেদিন। ঠিক কি না? এজন্য আমি আপনি যেদিন মারা যাব সেদিন আশার আশা থাকবে না। আমি আপনি যেদিন মারা যাব সেদিনও আমার বাড়িটার কাজ অসম্পূর্ণ থেকে যাবে। বাড়ির একটা খাট হয়তো কেনা থাকবে না, বাড়ির একটা জানালা হয়তো সঠিক থাকবে না, ঘরের একটা টিন হয়তো খোলা থাকবে, বাড়ির কাজ সেদিনও অসম্পূর্ণ থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমার সময় অনেক মূল্যবান, তোমার সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সময় অনেক দামি জিনিস। ও আমার গোলামেরা, সময়কে তোমরা নষ্ট করো না। এজন্য আমরা সময়কে আজ থেকে কাজে লাগাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সময় কিভাবে কাজে লাগাবেন, সময় কিভাবে কাজ লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেছেন,
ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষই তো ক্ষতিগ্রস্ত, সব মানুষই তো বিপদের মধ্যে আছে হায়াত কমে যাওয়ার দিক থেকে। কিন্তু এর মধ্যে সফল কাম হলো তারা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন আমার গোলামেরা সবাই তো ক্ষতির মধ্যে আছে, কিন্তু এর মধ্যে থেকে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, আমি আল্লাহকে এক বলে জানবে, আমি আল্লাহর উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে অদৃশ্য বিষয়গুলোর উপরে ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার যে গুণ আমাদের ক্ষতি থেকে বাঁচার জন্য অর্জন করতে হবে সেটার নাম কি বলেন? ঈমান। সেটার নাম ঈমান। ঈমান নামক দৌলতটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আবার অনেক বিশাল বিষয়, যে বয়ান শুরু করলে শেষ হয় না। ঈমান বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, যার গুরুত্ব বুঝানো শেষ করা যাবে না। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস আমাদের দুনিয়ার সব ক্ষেত্রেই প্রয়োজন, আছে না নাই? ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে বিশ্বাসের দরকার আছে না নাই? আছে, আছে। আবার একজনের সাথে লেনদেন করতেছেন, লেনদেনের সময়ও বিশ্বাসের দরকার আছে। এরপরে আপনি দুনিয়াতে আমার আপনার যাদের স্ত্রী আছে, স্বামী স্ত্রীর মধ্যেও বিশ্বাসের দরকার আছে না নাই? আছে। দুনিয়ার সব ক্ষেত্রেই প্রায় বিশ্বাসের দাম অনেক বেশি, বিশ্বাসের মূল্য অনেক বেশি। সেজন্য আমার আপনার যে এক নাম্বার গুণ অর্জন করতে হবে বিপদ থেকে বাঁচার জন্য, ক্ষতির থেকে বাঁচার জন্য, সেটার নামই হলো বিশ্বাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা, কোরআনুল কারীমের বৃহত্তম সূরা সূরাত বাকারার মধ্যে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন আমার গোলামেরা ও আমার বান্দারা, তোমাদেরকে এক নাম্বার গুণ যেটা অর্জন করতে হবে বিপদ থেকে বাঁচার জন্য, ক্ষতির থেকে বাঁচার জন্য, সেটার নাম হলো ঈমান। তোমাকে অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো আমার আপনার সামনে প্রকাশ করেছেন সেগুলোর উপরে ঈমান আনতে হবে। আবার আল্লাহ পাক যেগুলো গায়েব রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদের দৃশ্য সামনে আনেন নাই, সেগুলোর উপরেও আমাদের ঈমান আনতে হবে। ঠিক কি না? অনেক বিষয় তো আছে যেগুলো আমরা দেখি না, আছে না নাই? আল্লাহকে আমরা দেখি, ফেরেশতাদের দেখি, জান্নাত জাহান্নাম দেখেছি, তারপরে আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। আমরা সবাই ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? আমরা এই ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয় বলেছি, যে 7টা বিষয় আমাদের সামনে প্রকাশ না অপ্রকাশ, এই 7টা বিষয় আমরা দেখি নাই। এক নাম্বার বিষয় আমরা যেটা পড়ি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহকে কি আমরা দেখেছি নাকি? আল্লাহকে কি আমরা আল্লাহর কথা শুনেছি? আল্লাহকে কি কেউ আমরা ধরেছি? ধরি নাই। আল্লাহকে কেউ আমরা ধরি নাই, আল্লাহকে ছুঁই নাই, আল্লাহর কথা শুনি নাই। তারপরেও আমাদের ঈমান আনতে হয় কি হয় না? আল্লাহ আছে এটা আমরা সবাই মানি কি মানি না? আমরা সবাই মানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমাদের এক নাম্বার যেটা অর্জন করতে হবে সেটা হলো ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে দৃশ্য অদৃশ্য সকল বিষয়ের উপরে, যেগুলো তোমাদের সামনে আমি আল্লাহ প্রকাশ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীব
যেমন গাছপালা, তরুলতা, গরু, ছাগল, মহিষ, বকরি, এগুলো আমরা দেখি, এগুলো আল্লাহর সৃষ্টি। আবার সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, এগুলো আমরা দেখি না, কিন্তু তারপরেও আমাদের সেই বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে। আমরা যদি কেউ না মানি যে সমুদ্রের মধ্যে যেগুলো আছে সেগুলো আল্লাহর সৃষ্টি নয়, তাহলে ঈমান থাকবে? তাহলে ঈমান থাকবে না। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ও আমার গোলামেরা, যেগুলো আমি আল্লাহ তোমাদের সামনে প্রকাশিত করেছি, দৃশ্যায়িত করেছি, যেগুলো তোমরা দেখো সেগুলোর উপরে ঈমান আনতে হবে। যেগুলো দেখো না সেগুলোর উপরেও তোমাদের ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সিফাতি নামগুলোর উপরে ঈমান আনা। আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক সত্তার, আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম ভাবে 99টা নাম রয়েছে, সবগুলো নামের উপরেই ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ পাক আমাদের রিজিক দাতা। আমাদের রিজিক দেয় কে? নাকি আমার ক্ষেত খামার আমাকে খাওয়ায়? আমার চাকরি আমাকে খাওয়ায় নাকি? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়ায়, আল্লাহ পাক রিজিক দেয়। এই বিশ্বাস অর্জন আমাদের করতে হবে। যে মনে করবে আমার ক্ষেত খামার আমাকে খাওয়ায়, আমার ক্ষেত খামার, আমার চাকরি, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, তাহলে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আল্লাহ পাকই খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, দুনিয়াতে আমি আল্লাহ যত সৃষ্টিকুল পাঠিয়েছি, যত সৃষ্টি জীব আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, সকলের রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সবার রিজিক আল্লাহ আমার আপনার জন্মের 50,000 বছর আগে, কয় হাজার বছর? 50,000 বছর আগেই আমার আপনার রিজিক ফিক্সড হয়ে গিয়েছে। আমার আপনার সব রিজিক, প্রত্যেক দিন কত কেজি চালের দানা খাবো, কত কোটি ডালের দানা খাবো, কত কেজি চাল খাবো, কত কেজি ডাল খাবো, কত কেজি পানি খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই লিখে দিয়েছেন আমার আপনার জন্মের 50,000 বছর আগেই। তারপরেও দুনিয়াতে আসার পরে আমার আপনার অনেকের মধ্যেই এই রিজিক নিয়ে পেরেশানি আছে না নাই? রিজিক নিয়ে পেরেশানি আছে। অনেককে যদি বলা হয় আল্লাহর পথে চলেন যাই তাবলিগে, সে বলে আমার ক্ষেত খামার আছে, আমার গরু ছাগল আছে, এগুলো দেখার কেউ নাই, আছে না নাই? কিন্তু আপনার এই সব আপনার তাকদিরে কি লেখা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর রাস্তায় গেলে আপনার এই সব কিছু দেখবেন কে? আল্লাহ। কিন্তু তারপরেও আল্লাহর রাস্তায় যেতে চায় না, বলে যে ক্ষেত খামার আছে, বাড়িতে কাজ কাম আছে, বাড়িতে কাজ কাম করার কেউ নাই। আপনি যদি আজকে মারা যান, আপনার এই কাজগুলো কি করবেন? ঠিক কিনা? এই জন্যে আমরা সবাই জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সিফাতি নামগুলোর উপরে ঈমান আনতে পারি। আমাদের খাওয়ায় আল্লাহ, আমাদের মাফ করে কে? আল্লাহ। আমি আপনি যত বড় গুনাহ করি না কেন, আমার আপনার জীবনে যত পাপ, যত অন্যায় হোক না কেন, আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করতে পারে কে? কারণ আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, শোনো শোনো, তোমার জীবনে পাপ যত বড়ই হোক না কেন, তোমার জীবনের অন্যায় যত বেশি হোক না কেন, তোমার গুনাহ যত বেশি হোক, তোমার পাপ যত বড়ই হোক, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে খাঁটি অন্তরে তওবা করতে পারো, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করতে পারে। কিন্তু তারপরে অনেকে যদি চিন্তা করি, আমরা যদি চিন্তা করি যে না, আল্লাহ আমার গুনাহ, এত গুনাহ করছি, আল্লাহ মনে হয় মাফ করবে না, আছে না নাই? এত পাপ করেছি, আল্লাহ মনে হয় ক্ষমা করবে না।
এই বিশ্বাস আমাদের মধ্যে আনা যাবে না। আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ পাকই আমাকে মাফ করতে পারে, ঠিক কিনা? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে রহমত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতির উপরেই রহমত রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাদরে আমাদেরকে ঘিরে রেখেছেন। এজন্য আমাদের উচিত আল্লাহ পাকের রহমত থেকে কি না হওয়া, নিরাশ না হওয়া। বনি ইসরাইলের একজন সিরিয়াল কিলার ছিল, যিনি শুধু মানুষকে মারত। এই ঘটনা আমরা সবাই জানি কিনা, জানেন আপনারা? বনি ইসরায়েলের একজন শুধু মানুষ হত্যা করত। মানুষ হত্যা করতে করতে 99 জন মানুষ হত্যা করে ফেলেছে। কয়জন? 99 জনকে হত্যা করে ফেলেছে। এখন তার মধ্যে অনুশোচনা আসছে, চিন্তা ঢুকে গেছে, হায় হায় এত মানুষকে আমি হত্যা করলাম, এখন আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে, মারা গেলে না জানি আল্লাহ কি শাস্তি দিবে। এবার এই কথা ভেবে আল্লাহর সেই বান্দা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলে, ও পাদ্রী, আমি তো 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, মার্ডার করে ফেলেছি, এখন আমার কোনো পথ খোলা আছে নাকি? আল্লাহ মাফ করবে কিনা? এবার সেই পাদ্রী বলে, 99 জন মানুষ খুন করে আমার কাছে আসছো, তোমার কোনো ক্ষমা নাই। এবার আল্লাহর সেই বান্দা ওই পাদ্রীকেও হত্যা করেছে, পাদ্রীকেও হত্যা করেছে। তাহলে আগে মার্ডার করেছিল কয়টা? 99। এখন হলো কয়টা? 100। সেঞ্চুরি করে ফেলেছে। কি করেছে? সেঞ্চুরি। হ্যাঁ, 100 পূর্ণ করে ফেলেছে। এবার আরো ভিতরে অনুশোচনা, হায় হায়, ধর্মের একজন যাজক একজন পাদ্রীকে হত্যা করলাম, না জানি আল্লাহ আরো বড় পাপ দিল। এবার দৌড়াইছে আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আপনি আমাকে বলুন, 100 জন মানুষকে খুন করেছি, আমার ক্ষমা আছে নাকি? আল্লাহর সেই বান্দা আলেম বলে, অবশ্যই তোমার ক্ষমা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর সেই বান্দা এবার যখন শুনেছে যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে, অন্তরের মধ্যে একটু শান্তি লাগছে। আল্লাহর সেই বান্দা আলেম তাকে বলেছে, নির্দেশ দিয়েছে যে তবে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি যে অঞ্চলে থেকে, যে স্থানে থেকে মানুষ হত্যা করেছো, মানুষ খুন করেছো, সেই অঞ্চল থেকে তোমাকে ভালো অঞ্চলে চলে যেতে হবে। ভালো অঞ্চলে চলে যাও। যে অঞ্চলে তুমি থেকেছো সেই অঞ্চল ভালো নয়, সেই এলাকা ভালো নয়, সুতরাং তুমি ভালো এলাকায় চলে যাও, যেখানে আল্লাহর ওলিরা থাকে, যেখানে আল্লাহকে সিজদা দেনেওয়ালা আছে, যেখানে আল্লাহর গোলামি করনেওয়ালা আছে। আল্লাহর সেই বান্দা এবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে, অন্তরের মধ্যে ক্ষমার স্পৃহা নিয়ে সেই ভালো এলাকার দিকে ছুটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিমধ্যে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। আজরাইল তার জান কবজ করে নিয়ে গেছে। এবার জান যখন কবজ করেছে আজরাইল, তার রুহু নেওয়ার জন্য, তার জান নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা দুই দলের মধ্যে এবার মারামারি লাগছে। কি লাগছে? জান্নাতের ফেরেশতারা জান্নাতের চাদর নিয়ে আসছে তার রুহু নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসছে তার রুহু নেওয়ার জন্য, তার জান নেওয়ার জন্য। দুই দলের মধ্যে মারামারি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দার রূহ কে নিবে, তুমি সমাধান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই মাটিকে, এই ভূমিকে একটু মাপ দিয়ে দেখো, যদি ভালো এলাকা নিকটে হয়, যদি ভালো এলাকা কাছে হয়, তাহলে আমার এই বান্দার রূহটা জান্নাতীদের হাতে ছেড়ে দাও। আর যদি খারাপ এলাকা কাছে হয়, তাহলে আল্লাহর বান্দা আমার এই বান্দার রূহটা জাহান্নামীদের হাতে ছেড়ে দাও। এবার ফেরেশতারা যখন মাপ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এলাকাকে নিকটে করে দিয়েছে। ফেরেশতারা যখন মাপ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে ভালো এলাকার নিকটে চলে এসেছে। আল্লাহর সেই বান্দার রূহু জান্নাতি ফেরেশতারা নিয়ে জান্নাতের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ।
প্রকৃতপক্ষে আল্লাহর সেই বান্দা ভালো এলাকার দিকে যাচ্ছিলেন। ভালো এলাকাটা হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে দূরে ছিল। কি ছিল? অনেক দূরে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারে, এই বিশ্বাস যখন তার অন্তরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ভাবে কুদরতি ভাবে ভালো এলাকাকে তার নিকটবর্তী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমার পাপ যত বড়ই হোক, তোমার অন্যায় যত বড়ই হোক, যত বড় পাপই তুমি করো না কেন, আমি আল্লাহকে তুমি যদি গফুর গফফার নাম জেনে, আমি আল্লাহকে যদি তুমি রহিম রহমান জেনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক গফফার, এটা আল্লাহর সিফাতি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সিফাতি নামের উপরে ঈমান আনতে হবে। সবগুলো বলতে গেলে তো আজকে সারা রাত চলে যাবে। তাই জন্য আমাদের এক নাম্বার আমরা যে ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এর মানে আল্লাহর সব সিফাতি নামের উপরে ঈমান আনতে হবে। কিন্তু ঈমান আনবো কিভাবে? আমরা অনেকেই তো আল্লাহর 99 নাম জানি না, আছে না নাই? জানেই না, আছে না নাই? তাহলে জানেই না, ঈমান আনবে কিভাবে? এই জন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের 99 যেই নামগুলো আছে সেগুলো জানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নামগুলোর অর্থ জানা। এজন্য আমাদের আল্লাহর উপরে সবার আগে ঈমান আনতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমার যেই বান্দা ঈমান আনয়ন করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন ঈমান আনার পরে আমার যেই বান্দা দুনিয়াতে ধৈর্য ধারণ করে ধৈর্যের সাথে আমার গোলামি দাসত্ব করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার আগে আল্লাহর উপর ঈমান আনতে হবে। বিপদ থেকে যদি বাঁচতে চাই, ক্ষতিগ্রস্ত যদি হতে না চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যেই বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহর উপরে সবার আগে ঈমান আনতে হবে। যেগুলো আমরা দেখি সেগুলোর উপর ঈমান আনতে হবে, যেগুলো আমরা দেখি না সেগুলোর উপর ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদেরকে আমরা দেখেছি নাকি? ফেরেশতাদের কেউ দেখছেন? আমরা কেউ ফেরেশতাদের দেখি না, দেখি নাই, তারপরেও তাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা আছে এটা মানতে হবে। ফেরেশতার বিশালতা সম্পর্কে জানতে হবে, ঈমান আনতে হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন সবচেয়ে ছোট ফেরেশতার বিশালতা হলো উহুদ পাহাড় সম পরিমাণ, আর সবচাইতে বড় ফেরেশতার বিশালতা হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতা, তারাই হলো সবচাইতে বিশাল। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে ক্ষুদ্র ফেরেশতার বিশালতা উহুদ পাহাড় সম পরিমাণ। উহুদ পাহাড় দেখছেন আপনারা? টিভিতেও দেখেন নাই? হ্যাঁ, টিভি নাই মনে হয় ঘরে ঘরে, নাই? সেগুলো তো আমরা কি করি না, দেখি না। তাই জন্য উহুদ পাহাড় সমপরিমাণ হলো একটা ক্ষুদ্র ছোট ফেরেশতার বিশালতা। সেই বিশাল ফেরেশতারা আছে, এটা আমাদের মানতে হবে, সেগুলোর উপরে আমাদের ঈমান আনতে হবে। এরপরে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কিতাব আমাদের হেদায়েতের জন্য পাঠিয়ে দিয়েছেন, সবগুলো কিতাবের উপরেই আমাদের ঈমান আনতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক পৃথিবীতে কিতাব পাঠিয়েছেন মোট কয়টা আসমানি কিতাব বলেন তো? 104খানা। মাশাআল্লাহ, একজন বলতে পারছে। তো 104খানা কিতাব আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাঠালেন। এই 104খানা কিতাবের উপরে আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি।
আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের উপরে আমাদের ঈমান আনতে হবে। রাজি আছেন তো? কোরআনের মধ্যে মাত্র 25 জন নবীর নাম আছে। কয়জন? 25 জন। আর হাজার হাজার শত শত নবীদের নাম আল্লাহ কোরআনে বলেন। কিন্তু তারপরেও আমাদের সেই নবীগুলোর উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। হাদিসে আসছে বিশ্বনবী বলেন যে আল্লাহ পাক 1,24,000, আবার মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে এত লক্ষাধিক নবীকে আমরা কেউ দেখছি? দেখি নাই। এর মানে আমাদের কি আনতে হবে? যেগুলো দেখি নাই সেগুলোর উপরেও ঈমান আনতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে বিষয়ের উপর ঈমান আনতে বললেন, ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কিয়ামত দিনের উপরে তোমাদের ঈমান আনতে হবে। কিয়ামত দিন আছে না নাই? হাসরের দিন আছে না নাই? সবার সামনে আমাদের হাসর আছে, যেই কঠিন দিন কেউ কাউরে চিনবে না। দুনিয়াতে বাবা মা এত আপন সন্তানের, সেই কঠিন দিনে আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমাদের সবার সামনে হাসর আছে, তোমাদের সবার সামনে কিয়ামত দিবস আছে। সেই কিয়ামত দিবসের বিভীষিকাময় অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাইয়ের রক্তের সম্পর্কের ভাই তোমাকে দেখে দৌড়ে পালাবে। তোমার বাবা তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না। সেই কঠিন দিনে যদি বাঁচতে চাই আমলের দরকার আছে না নাই? আমল ছাড়া সেদিন বাঁচার কোনো সুযোগ থাকবে না। সবাই সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবীরা ইয়া নাফসি, আদম আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবে, নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু সেই দিন একজন নবী, আমাদের নবী, বিশ্ব নবী, ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। এজন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। যদি অন্তরে নবীর ভালোবাসা না থাকে, কিয়ামতের দিন আল্লাহর নবী তার দিকে ফিরেও তাকাবে। এজন্য আমাদের উচিত সে কিয়ামত দিবসের উপর ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, আমরা মেনেছি, আমরা ঈমান এনেছি কিয়ামত দিবস আছে, আবার কিয়ামত দিবসের বিভীষিকাময় অবস্থাও আছে। এজন্য আমাদের উচিত কিয়ামত দিবস আছে এটা শুধু অন্তরে মানলে হবে না, বরং সেই দিন নাজাতের জন্যে, সেই দিন মাফ পাওয়ার জন্যে আমাদের ভালো কাজও করতে হবে। হবে কিনা? এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন আমার গোলামেরা, বিপদ থেকে যদি তোমরা বাঁচতে চাও, ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের ঈমান লাগবে। এরপরে 2 নাম্বার যেটা লাগবে সেটা হলো ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ তোমাদের করতে হবে। ভালো কাজ কি কাজ? আমলে সলেহ। আমলে সলেহ কি? নামাজ পড়া শুধু, রোজা রাখা শুধু ভালো কাজ? নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে আবার বাবা মাকে কষ্ট দেয়, আছে না নাই? নামাজও পড়ে আবার রাস্তা দিয়ে বিড়ি টানতে টানতে যায়, আছে না নাই? তাহলে আল্লাহ পাক বললেন ওয়া আমিলুস সলিহাত, শুধু নামাজ পড়াই ভালো কাজ নয়, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এটাও কি কাজ? ভালো কাজ। মানুষের সাথে ঝগড়া লাগলে ঝগড়া মিটাইয়া দেওয়া এটাও কি কাজ? কিন্তু আমরা ঝগড়া লাগলে আরো কি করি? ঝগড়া আরো বাধায়া দেই, আছে না নাই? এজন্য আমাদের উচিত ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। নামাজও পড়ে আবার বাবা মাকে কষ্ট দেয়, বাবা মাকে ধমক দিয়ে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার গোলামেরা, আমার বান্দারা, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে তোমরা ইবাদত করো না।
আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। আর 2 নাম্বার তোমাদের উপরে যে নির্দেশ সেটা হলো তোমার বাবা মার সাথে ভালো আচরণ করো। বাবা মার সাথে কি আচরণ? ভালো আচরণ করতে হবে। বাবা মা এমন সম্পদ, বাবা মা যখনই আমাদের জন্য দোয়া করে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। 1 গ্লাস পানির মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ এসে যদি ফু দেয়, আরেক গ্লাস পানির মধ্যে যদি আপনার মা সূরা ফাতিহা পড়ে ফু দেয়, ওই আল্লাহর ওলির দোয়া কবুল হতে নাও পারে, আপনার মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাবা মা হলো এমন বিশাল সম্পদ, বাবা মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল, আবার বাবা মা যদি বদদোয়া করে সেটাও সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? শুধু ভালো দোয়া করলে কবুল হয়, বিষয়টা যদি এরকম হতো তাহলে অনেক কি ছিল, ভালো ছিল, তাই না? খারাপ দোয়া করলে কবুল হয় না, বদদোয়া করলে কবুল হয় না, এরকম হলে ভালো ছিল না? যে ভালো দোয়া করলেও কি, না করলেও কি, করলে ভালো, না করলে ক্ষতি নেই। কিন্তু বাবা মা যদি ভালো দোয়া করে সেটাও আল্লাহ কবুল করে নেয়, আবার যদি বদদোয়া করে সেটাও কবুল করে নেয় কে? মক্কার একজন ইমাম ছিলেন, ইমাম আল কালবানি নাম শুনেছেন? তার একটা টকশোর মধ্যে তাকে প্রশ্ন করা হলো যে আপনি মক্কার ইমাম কিভাবে হলেন? মক্কার ইমামরা তো সব ধবধবে ফর্সা, তাই না? মক্কার ইমামদের দেখছেন তো অনেকেই, টিভিতে দেখেন নাই? অনেকেই দেখেছে। তো আপনি কালো মানুষ হয়ে মক্কার ইমাম কিভাবে হলেন? এবার সে উত্তর দিয়েছে, চমৎকার উত্তর। সেটা হলো যে আমার মায়ের বদদোয়া আমাকে মক্কার ইমাম বানিয়েছে। সুবহানাল্লাহ। সে বলতেছে আমি ছোটকালে খুব বদ মেজাজের ছিলাম, আমার খুব রাগ ছিল, আমি খুব মায়ের সাথে কি করতাম, দুষ্টামি, ফাজলামি, বেয়াদবি করতাম। তো আমার মা আমার উপরে অসন্তুষ্ট হয়ে একটা বদদোয়া করত। অসন্তুষ্টের সময় যেটা করা হয় সেটার নামই তো কি দোয়া? বদদোয়া। আর খুশি হয়ে যেটা করে সেটা তো কিন্তু ভালো দোয়া হলো। তো অসন্তুষ্ট হয়ে আমার মা একটা দোয়া করতেন, তো সেটা হলো যে আল্লাহ, আমার এই ইমাম কালবানি, তুমি আল্লাহ আমার সন্তানকে ভালো বানায়া দাও আর কাবা ঘরের ইমাম বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিয়েছে। এই জন্য মায়েরা, বাবারা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। বাবা মা যার হারিয়ে যায়, বাবা মা যে হারায়, সে ছাড়া বাবা মার কষ্ট কেউ বোঝে না। এজন্য আমাদের উচিত বাবা মা যাদের বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, বাবা মার সামনে ধমক দিয়ে কথা না বলা, বাবা মার সামনে বদ আচরণ না করা। সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর প্রসিদ্ধ একজন সাহাবী, মরণের সময় কালেমা মুখ দিয়ে উচ্চারণ হয় না, মুখ দিয়ে কালেমা বের হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, ও বেলাল, যা দেখো কি অবস্থা। বেলাল যা দেখে শুয়ে আছে শটান হয়ে, মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার মুখ থেকে কালেমা বের হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার স্ত্রীকে ডাকলেন। আলকামার স্ত্রী কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে উপস্থিত। বলতেছে, তোমার স্বামী কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রীকে প্রশ্ন করেছে, তার স্ত্রী জবাব দিয়েছে, আমার স্বামী তো অনেক ভালো, নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করতো, মানুষকে কষ্ট দিত না, মানুষের আইল কাটতো না। এবার তাকে বলা হলো যে আলকামার মা জীবিত বা বাবা জীবিত আছে নাকি? তার স্ত্রী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী বলে, হ্যাঁ, তার মা জীবিত আছে। রাসূল বললেন, তার মাকে ডেকে আনা হোক। তার মাকে যখন ডেকে আনা হলো, বিশ্বনবী বলেন, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আমার সন্তান ভালো ছিল, কিন্তু আমার সন্তান বউয়ের কথা শুনতো। কার কথা? বউয়ের কথা শুনে, আছে না নাই? বউয়ের কথা শুনে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করে ঢাকা যায়া গার্মেন্টসে চাকরি করে, আলাদা থাকে, আছে না নাই? এজন্য আমাদের উচিত বাবা মার সাথে খারাপ আচরণ না করা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বলেছে যে আমার সন্তান ভালো,
কিন্তু বউয়ের কথা শুনতো, বউয়ের পিছে পিছে থাকতো, বউ যেটা কইতো সেটাই মানতো। বউ যদি আমার বিরুদ্ধে খারাপ নালিশ দিত সেটাই মানতো, সেটাই শুনতো। এবার বিশ্বনবী বলতেছেন, তো তোমাকে এত কষ্ট দিয়েছে, এজন্যই আলকামার মুখ থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার আম্মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, আমি মাফ করতে পারবো না। বিশ্বনবী এবার সাহাবীদের আদেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই লাকড়ি জোগাড় করো, খড়ির স্তূপ করো, আর তোমরা কেরোসিন তেল নিয়ে আসো, আমার আলকামাকে আগুনে পুড়াইয়া দেব। এবার মায়ের হৃদয় তো, মায়ের অন্তর চিৎকার দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার সন্তানকে আগুনে ফেলার জন্য আমি এত বড় করি নাই, আমার সন্তানকে আগুনে পোড়ানোর জন্য এত লালন পালন, এত আদর করে লালন পালন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, সাহাবীরা উপস্থিত। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমার উচিত, আমার আপনার উচিত বাবা মার সাথে খারাপ আচরণ না করা। আমার আপনার উচিত বাবা মার সাথে বদ আচরণ না করা, বাবা মার সাথে আমরা যেন ভালো আচরণ করতে পারি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, সাহাবীদের গল্প শোনাচ্ছেন। ও আমার সাহাবীরা, শোনো শোনো, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করে বসলেন, আল্লাহ, আপনি তো কিয়ামতের দিন আমাকে মাফ করে জান্নাত দিবেন, আমাকে তো আপনি জান্নাত দিবেনই, কিন্তু আমার কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহ, সেই কিয়ামতের দিন, কঠিন দিন, আপনি আমাকে মাফ করে জান্নাত দিবেন, সেই দিন আমার জান্নাতের সঙ্গী কে হবে, জান্নাতে যাওয়ার সাথী কে হবে? হযরত মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছেন, আল্লাহ পাক উত্তর দিয়েছে, ও আমার মূসা, তোমার জান্নাতে যাওয়ার সঙ্গী হবে হলো একজন কসাই। কে? কসাই। কসাই জানেন আপনারা কি করে? গোস্ত কাটে, বিক্রি করে। তো মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন যে আমি হলাম জামানার সবচেয়ে বড় নবী, আমি হলো জামানার সবচেয়ে বড় জলিলুল কদর পয়গম্বর, আর আমার জান্নাতে যাওয়ার সঙ্গী নাকি কসাই হবে। একজন মুফাসসির হলেই তো ভালো ছিল, একজন আলেম হলেই তো ভালো ছিল। এবার আল্লাহ পাককে বলে, আল্লাহ, জান্নাতে যাওয়ার সঙ্গী কসাই হবে। কসাই কেমন না জানি হবে, মনে হয় কত ভালো, আপনি কসাইয়ের অ্যাড্রেস দিয়ে দেন, কসাইয়ের সাথে আমি একটু দেখা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মূসা আলাইহিস সালাম কসাইয়ের ঠিকানা নিয়ে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কসাইয়ের দোকানে গিয়ে হাজির। সারাদিন কসাইয়ের দোকানে বসে থেকেছে, দেখে তার কোনো আমল নাই, গোস্ত কাটে বিক্রি করে, গোস্ত কাটে বিক্রি করে। যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিব যখন হয়ে গিয়েছে, সূর্য যখন পশ্চিমে চলে এসেছে, ডুবে যাবে যাবে ভাব, সেই মুহূর্তে লক্ষ্য করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কসাই তার একটা পাত্রের মধ্যে, একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু গোস্তের অংশ কেটে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই কসাইয়ের পিছ পিছ সেই কসাইয়ের বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যায়। যেতে যেতে যখন কসাই ঘরের মধ্যে ঢুকেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় গিয়ে কড়া নাড়ছে, টোকা দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন দরজায় কড়া নেড়েছে, ভিতর থেকে আওয়াজ আসছে, আপনি কে? কে আপনি? দরজায় এসে কড়া নাড়েন, দরজায় এসে আমাকে ডাকেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, আমি একজন পথিক, আমি এখানে আটকে গিয়েছি, আপনার বাড়িতে আমি আজকে রাত থাকতে চাই। কসাই বলে, ঠিক আছে, সমস্যা নাই, ভিতরে আসেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে গিয়ে একটা ঘরের মধ্যে বসছে। এবার ওই কসাই বলে, ও পথিক, আমার আর একটা ঘরে একটা কাজ আছে, আপনি এখানে থাকেন, আমি কাজটা সেরে আপনার কাছে আসতেছি। এবার মূসা আলাইহিস সালাম বসে আছে, কসাই পাশের রুমে গিয়ে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ একজন নারীকে নামালেন। নামানোর পরে নিজ হাতে গোসল করালেন।
নিজ হাতে খাবার রান্না করলেন, নিজ হাতে রুটি বানালেন, এবার নিজ হাতেই সেই বয়োবৃদ্ধ মহিলাকে নিজ হাতেই খাবার তুলে দেয়। এবার মূসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে দেখতেছে সেই বয়োবৃদ্ধ মহিলা যখন তার সন্তান কসাই তার মুখে খাবার তুলে দেয়, বিড়বিড় করে কি যেন দোয়া করছে, কি যেন বলছে। এবার তার মায়ের খেদমত করার পরে, বয়োবৃদ্ধের খেদমত করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সেই কসাই চলে আসছে, আসার পরে বলতেছে, নেন মেহমান আপনার খাবার খান। মূসা বলে, না না, ওই সময় পর্যন্ত আমি এই খাবার মুখে নেব না, ওই সময় পর্যন্ত আমি এই খাবার খাবো না, যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা তোমার ওই বয়োবৃদ্ধ মা, তোমার ওই বয়োবৃদ্ধ মা তুমি যখন তাকে খাবার খাইয়ে দিচ্ছিলা কি বলতেছিল, বিড়বিড় করে বলো। মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছে, এবার কসাই নিরুপায় হয়ে উত্তর দেয়, ও আমার মেহমান, ও পথিক ভাই, আমার ওটা হলো মা। দুনিয়াতে আমার মাও ছাড়া কেউ নাই, আমার মায়েরও আমি ছাড়া কেউ নাই। আমি যখন আমার মাকে মুখে খাবার তুলে দেই, আমার মাকে যখন আমি খাবার খাইয়ে দেই, আমার মা তখন একটা পাগলা দোয়া করে। কি দোয়া? পাগলা দোয়া। আমি জানি এটা কখনো কবুল হবে না, আমি জানি আল্লাহ এটা কখনো কবুল করবে না। এবার মূসা আলাইহিস সালাম বলে, কি সেই দোয়া? কসাই বলে, ও পথিক, ও আমার মেহমান, সেই দোয়াটা হলো আল্লাহর কাছে আমার মা দোয়া করে যে আল্লাহ, আমার সন্তান আমার একটু খেদমত করে, আমাকে নিজ হাতে গোসল করায়, নিজ হাতে খাবার খাইয়ে দেয়। আল্লাহ, আমার সন্তানকে তুমি এই জামানার নবী মূসার সঙ্গে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আর বুঝতে দেরি নাই, আর বুঝতে বাকি নাই কি জন্য আমার জান্নাতের সঙ্গী কসাই হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সেই কসাইকে ডেকে বলে, ভাই, তোমার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো মা, আর এটাই হলো বাবা। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যে তোমার মা বাবা যদি তোমার সন্তুষ্ট থাকে, তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো ভালো কাজ। ভালো কাজ শুধু নামাজ পড়া, ভালো কাজ শুধু যাকাত দেওয়া নয়, ভালো কাজ শুধু দান সদকা করা নয়, বরং মায়ের সাথে ভালো আচরণ করা, বাবার সাথে ভালো আচরণ করা, এটাও ভালো কাজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, যদি বিপদ থেকে বাঁচতে চাও, যদি ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত না হতে চাও, যদি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে না চাও, তাহলে তোমার 1 নাম্বার গুণ লাগবে হলো আল্লাহর উপরে কি করা? ঈমান আনা। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমানের দাম অনেক বেশি। আমাদের সবারই মরণ হবে কিনা? আমরা সবাই মারা যাব। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ঈমানের উপরে আমাকে রেখে মরণ দিয়েন। সবাই পড়ে না আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন তো দেখি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ আমার মরণ ঈমানের অবস্থায় দিও, মরণের সময় কালেমা নসিব করিও, আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও। হে আল্লাহ, জাহেলি অবস্থায়, কাফের অবস্থায়, কুফরি অবস্থায় আমাদের মরণ দিও না। সবাই পড়েন আমিন। এজন্য আমাদের 1 নাম্বার গুণ লাগবে ঈমান আনা। 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার গুণ হলো আমলে সালেহ করা, ভালো কাজ করা। কি কাজ করা? ভালো কাজ করা। শুধু নামাজ পড়া রোজা রাখাই ভালো কাজ নয়। রোজাও রাখলেন, মানুষকে গালিগালাজ করলেন, নামাজ পড়লেন, বাবা মার সাথে খারাপ আচরণ করলেন, তাহলে আপনার নামাজেরও দাম নাই, রোজারও দাম আল্লাহর কাছে নাই। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ও আবু দারদা, তোমাকে কেমন একটা আমলের কথা বলে দিব নাকি, তোমাকে কেমন একটা সওয়াবের কথা বলে দিব নাকি, যে আমলের সওয়াব, যে আমলের প্রতিদান নামাজের চাইতেও বেশি, রোজার চাইতেও বেশি, দান সৎকার চাইতেও বেশি। আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আর দেরি করিয়েন না, এমন আমলই তো আমাদের দরকার। ঠিক কিনা? আমার আপনার দরকার আছে না নেই? নামাজের চাইতে, রোজার চাইতে, হজ, সব আমলের চাইতে যেই সওয়াবের দাম বেশি, সবাই তো চাই, তাই না? এত শীতের মধ্যে কষ্ট করে ওযু করে নামাজ পড়া কষ্টই তো লাগে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কি সেই আমল। নবীজি বলেন, ও আমার সাহাবী আবু দারদা, তোমাকে এই সওয়াবটা অর্জন করতে হলে একটা কাজ করতে হবে, সেটা হলো যে কেউ যদি বিবাদে লিপ্ত হয়, 2 জনের মধ্যে যদি ঝগড়া হয়, তাহলে তুমি 2 জনের ঝগড়াকে মিটায়া দাও। সুবহানাল্লাহ। ঝগড়াকে মিটাইয়া দেওয়া নামাজ, রোজা, হজ, যাকাত সব আমলের চাইতে বেশি সওয়াব। কিন্তু আমি আপনি কি করি? ঝগড়া লাগলে আরো ঝগড়া বাড়ায়া দেই, আছে না নাই? এই জন্য আমাদের উচিত ঝগড়া লাগলে ঝগড়া মীমাংসা করা, ঝগড়া লাগলে ঝগড়াকে মিটাইয়া দেওয়া, ঝগড়া যেন আমরা বাড়ায়া না দেই। বিশ্বনবী হাদিসের মধ্যে ঝগড়া মিটানোর কারণে যেরকম সুসংবাদ দিয়েছেন, আবার ঝগড়া লাগায়া দেওয়ার কারণেও দুঃসংবাদও আছে না নাই? ঝগড়া মিটানোর কারণে যদি এত সওয়াব হয়, নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতে বেশি সওয়াব, তাহলে আমার আপনার ঝগড়া বাড়ায়া দেওয়ার কারণেও আমার আপনার আমলনামায় বড় গুনাহ হয়ে যাবে।